ভাইরা আমার, আমরা শেষ জামানার উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামারি, দিনের উপর অবিচল থাকা অটল থাকা ব্যক্তির উদাহরণ হচ্ছে হাতের মধ্যে একটা আগুনের টুকরাকে ধারণ করা। হাতের মধ্যে আগুনের টুকরাকে ধারণ করলে ব্যক্তি যতটা কঠিন হবে, দিনের উপর অবিচল থাকা তার জন্য ততটা কঠিন হয়ে যাবে। এরপরেও ঘাবড়াবার কোনো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমরা যারা আমি নবীকে দেখার পর ঈমান এনেছো, তোমাদের জন্য একবার সুসংবাদ, আমাকে না দেখে আমার যে উম্মতেরা আমার প্রতি ঈমান এনেছে, আমি নবীজি বলে গেলাম তাদের জন্য রয়েছে 7 বার সুসংবাদ। আমি নবী তোমাদের মাঝে জীবিত আছি, এই অবস্থায় যদি ইসলামের 10 ভাগের 1 ভাগ তোমরা কেউ ছেড়ে দাও, বেশক তোমরা জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর আমি যখন জমিনে থাকবো না, আখির জামানায় আমার কিছু উম্মতরা আসবে, ফাসাদের মুহূর্তে 10 ভাগ ইসলামের 1 ভাগও যদি কেউ মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারে, আমি নবীজি বলে গেলাম অবশ্যই সেই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ নবী আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা তো আর রাসূলকে পাইনি, সচক্ষে আমরা হুজুরকে দেখতে পাইনি, যাকে দেখা মাত্র সাহাবীদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যেত, ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা মাত্র সাহাবীদের ঈমান বৃদ্ধি হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টা হাদিস তিনি একা বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদিস যেন ছুটে না যায়, এই জন্য সারাদিন নবীজির পিছনে পড়ে থাকতাম, আসহাবুস সুফফার সদস্য হয়ে গিয়েছিলাম। ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে এমন কঠিন অবস্থা হয়ে যেত, দাঁড়াতে পারতাম না, হামাগুড়ি দিয়ে চলতাম, ঘরের মধ্যে থাকতে পারতাম না, রাস্তায় বের হয়ে যেতাম। এভাবে কষ্ট করেছি, তারপরেও যেন একটা হাদিস ছুটে না যায়, যার কারণে আল্লাহ পাক তাকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। যিনি যে ক্ষেত্রে যতটুকু ত্যাগ এবং কোরবানি করবেন, আল্লাহ পাক তাকে ততটুকুর মর্যাদা বাড়িয়ে দেবেন। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পৃথিবীর কোন মুহসিনের বিনিময়কে, আজরকে, কষ্টকে নষ্ট করেন না। আপনি যতটুকুন পানিতে নামবেন ততটুকুন ভিজবেন, এটা সহজ ভাষা। ইসলামের জন্য আপনি যতটুকুন ত্যাগ এবং কোরবানির সম্মুখীন হবেন, আপনি ততটাই বেশি মর্যাদার পাত্র হবেন। তাওহীদ প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহ পাকের একত্ববাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে পৃথিবীতে একজন নবীকে পর খুলে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। তার নাম কি? সবাই যদি বলেন, তিনি আমাদের কি হন? আদি পিতা। কি হন? তিনি মুসলমানদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি খারাপ মানুষ ছিলেন? তাহলে তার জাতি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো কেন? গালিগালাজ করতেন, মানুষকে মারধর করতেন, বরং জন্মলগ্ন থেকে একজন আদর্শ মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। সাধারণত বাবা মা যা করে বাচ্চারা তাই করে, দেখে দেখে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা একজন মুশরিক,
মাও মুশরিক। তাদের ঘরে জন্ম নিলেন মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্টবেলায় দেখতে পেলেন পিতা আজর মাথার মধ্যে মূর্তি বহন করে বাজারে নিয়ে যায়, বাজারে বিক্রি করে মূর্তি, ঘরের মধ্যে মূর্তির পূজা করে। জিজ্ঞেস করলেন মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, বাবা ও আমার জাতি, এগুলা কি, কিসের মূর্তি এগুলো? আমি দেখি তুমি সারাদিন এগুলো আরাধনা করো, পূজা করো, অর্চনা করো। তারা কি জবাব দেয়? তারা বলছে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা দেখেছি আমাদের বাপ দাদা যারা ছিলেন, আমাদের পূর্বসূরীরা তারা এগুলা করত, এই ইবাদত করত, তাদেরকে দেখে দেখে আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট ইব্রাহিম বলছে ক্বালা আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, তোমরা এবং তোমাদের পিতা বাপ দাদারা যারা ছিল সব তোমরা সুস্পষ্ট গুমরাহি এবং বিভ্রান্তির মধ্যে আছো। ছোটবেলা থেকেই তার প্রশ্ন ছিল নিজের হাতে তৈরি করা মূর্তির সামনে নিজেরা মাথা নত কেন করো? সুবহানাল্লাহ। এই কেন তিনি প্রশ্ন করেছেন তার জীবনের শুরুতে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার একজন আদর্শ সৈনিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মূর্তির অসারতা, মূর্তির দুর্বলতা, মূর্তির ব্যর্থতা জাতিকে বুঝিয়েছেন। কোনোভাবে যখন তাদেরকে বোঝাতে সক্ষম হলেন না, তিনি তখন একটা কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা হলো যে মূর্তির যে আসলে কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, দুর্বল, সে অন্যকে সাহায্য কি করে করবে, নিজেই নিজেকে সাহায্য করতে পারে না, এই কথাটা বোঝানোর জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষরা মেলায় গেল, মেলায় যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো। ইব্রাহিম বললেন না, আমি মেলায় যাব না, ইন্নী আনা সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না, আমি যাব না। সবাই চলে গেল মেলায়। এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে মূর্তিগুলাকে নিজের হাতে টুকরা টুকরা করে ভাঙলেন। ছোট ছোট সব মূর্তি ভেঙে দিয়েছে, মাঝখানে বড় যে মূর্তিটা থাকে সেই বড় তো মূর্তিটাকে তিনি ভাঙলেন না, না ভেঙে বড় মূর্তির কাঁধের উপর কুড়ালটা ঝুলাইয়া মন্দির থেকে বের হয়ে গেলেন। এলাকার মানুষ মেলা থেকে ফিরে এসেছে। বাড়ি যাওয়ার সময় দেবতার সামনে কিছু হাদিয়া তোহফা দিয়ে যাবে, প্রসাদ দিয়ে যাবে, খাবার দাবার দিয়ে যাবে, মিষ্টি হালুয়া কিছু নিয়ে এসছে মেলা থেকে। দেবদেবীর সামনে তারা পেশ করবে পূজা অর্চনা করার জন্য, মেলা থেকে তারা এগুলো নিয়ে এসছে। যখন তারা মন্দিরের মধ্যে ঢুকেছে, মন্দিরে ঢুকে দেখে খোদার কান্ত হুদা হয়ে গেছে, কে যেন মূর্তিগুলোকে ভেঙে চুরে গুড়াই দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ, সবগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ইল্লা কাবীরান লাহুম, তবে বড়টা বাদ দিয়ে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা এই বড়টার কাছে ফিরে আসতে পারে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, তারা বলল আমাদের দেবতার সাথে, দেবদেবীর সাথে এমন জুলুম কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে আচরণটা করেছে নিঃসন্দেহে সে একটা জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো। চতুর্দিকে নমরুদ লোক লাগিয়ে দিয়েছে, কে এই কাজ করলো তাকে ধরে নিয়ে আসো। তদন্তের রিপোর্ট পেশ করা হলো বাদশার সামনে। বাদশার সামনে বলা হলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম,
তারা বলল একটা যুবককে আমরা সব সময় শুনি এই দেবদেবীর সমালোচনা করতে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কাজটা ওই ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। যদি কেউ করেই থাকে ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, কারণ এই সমাজে একজন মানুষই আছে দেবদেবীর বিরোধিতাকারী, তার নাম হলো ইব্রাহিম। নমরুদ বাহিনী বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। মানুষের সামনে তাকে হাজির করা, সবার সামনে ইব্রাহিমের বিচার হবে। এত বড় সাহস তার! দেবদেবীর গায়ে হাত দিয়েছে, আমাদের দেবতার হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার বিচার হবে, তার সাজা হবে, তার কঠিন প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তাকে হাজির করো, বিচারকের সামনে তাকে দাঁড় করায় দাও, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এই কাজটা তুমি করেছো? এই যে মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করা হয়েছে, কাজটা কি তুমি করেছো? ইব্রাহিম খলিল কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে তোমরা জিজ্ঞেস করেছো যে আমি ভেঙেছি কিনা। আমি তো বলতে চাই এদের মধ্যে যে বড়, এই বড়টা এই কামটা করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এদের মধ্যে বড় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে কি মূর্তি বড়? কথা বলে না কেন? তিনি একটু কৌশলে কথাটা বললেন যে এদের মধ্যে যে বড়, এই বড় এই কামটা করছে। ওরা মনে করছে দেখো বড় মিয়া মনে হয় ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কৌশলে কথাটা বললেন, কারণ একজন নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। নবীরা মিথ্যা কথা বলেন? যদি বলে কি না, নবীরা মানুষকে ধোঁকা দেন না, প্রতারণা করেন না। এখন তিনি বললেন এদের মধ্যে যে বড়, এই বড়টাই কামটা করেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যদি কথা বলতে পারে আপনাদের দেবদেবীরা, তাদেরকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করে দেখেন না পাটা ভাঙছে কে। ভাইরা আমার, কি কঠিন সিচুয়েশন! সবাই তাকে ডেকেছে, তাকে বেইজ্জত করবে, লাঞ্ছিত করবে। তিনি এমন এক প্রশ্ন করে বসলেন, জিজ্ঞেস করেন এদেরকে কে ভাঙছে। এখন এরা তো সবাই হতচকিত হয়ে গেল, এটা কেমন কথা? এই কাঠের মূর্তি, পাথরের মূর্তি, এদেরকে কি জিজ্ঞেস করব? এই মূর্তি কথা শোনে নাকি? কথা বলে না কেন? মূর্তি কথা শোনে? মূর্তি কথা বুঝে? মাথা তাদের নত হয়ে গেল, নিজেরাই বড় চিন্তিত হয়ে পড়লো এই প্রশ্নের জবাব কি। নিজেরাই একে অপরকে দোষারোপ করে বলে তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, নিজেরাই একে অপরকে দোষারোপ করে বলতে লাগলো, ইব্রাহিমকে কে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবার পরামর্শ দিয়েছে, ওরে আগে ধর। এই বেইজ্জত হওয়ার জন্য ওর এক নাম্বার দায়ী। কারণ এই প্রশ্ন সে করে ফেললো, এখন আমাদের উপায় কি? আমরা কি জবাব দেবো এখন? তখন তারা নিজেরা সিদ্ধান্ত নিল যে ওর সাথে বার্গেনিং এ যাওয়া যাবে না, একটা সমঝোতায় আসতে হবে। সমঝোতায় কি? তাকে বুঝাই বলো, ঠান্ডা মাথায় বলো, রাগ করে নয়। বুঝাই বলো, বাবা তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ওরা ঠান্ডা মাথায় বলল, তুমি তো জানো মা হাউলাই ইয়ানতিকুন সালাতু ওয়াস সালাম। এখন বুঝতে পারলেন যে আমি এই পয়েন্টে তোমাদেরকে আটকায় দেওয়ার জন্যই কাজটা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ধিক্কার তোমাদের জন্য, ধিক্কার তোমাদের সমস্ত দেবদেবীদের জন্য। আল্লাহকে বাদ দিয়া এই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা তোমরা করো, যারা নিজেরাই নিজেদের ভালো মন্দ করতে পারে না, তোমাদের ভালো মন্দ কেমনে করবে? কথা বলেন। নিজেদেরকে পর্যন্ত রক্ষা করতে পারে না, নিজেদের মাথায়
পাখি এসে পায়খানা করলে এতগুলা হাতের মধ্য থেকে একটা হাত দিয়া ওই পায়খানা পরিষ্কার করতে পারে না, সাফও করতে পারে না। তাদের সামনে সেজদা দাও, তাদের কাছে সাহায্য চাও, আসলেই তো তোমাদের মাথায় কিছু নাই। আফালা তাকিলুন, আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। যখন যুক্তিতে তর্কে সবার সামনে তারা হেরে গেল, সব সময় জানেন জালেমদের একটা কাজ হচ্ছে যুক্তিতে তর্কে বাস্তবতায় যখন তারা হেরে যায়, জালেমদের কাজ হচ্ছে তখন তারা পেশি শক্তি ব্যবহার করে। তখন তারা পেশি শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। পেশি শক্তি ব্যবহার করে নমরুদ ঘোষণা করলেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তাড়াতাড়ি ইব্রাহিমকে ধরো, হাররিকুহু এর আগুন দিয়ে পুড়ায় মারো, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা তোমাদের দেবদেবীকে সাহায্য করো, দেবদেবী বড় বিপদে আছে। তোমাদের দেবতারা এই লোকের কাছে অসহায়, মাত্র ভাঙচুর শুরু করেছে, দেশে একটা দেবদেবী রাখবে না, সব ভেঙে গুড়াই ফেলবে, তাড়াতাড়ি এরে মারো। যুক্তিতে হেরেছে, তর্কে হেরেছে, বাস্তবতায় হেরেছে। ওদের ব্যর্থতা, ওদের অসারতা, ওদের নোংরামি সব যখন প্রকাশ করে দিয়েছে, ওদের দুর্বলতা, তখন তারা পেশি শক্তি ব্যবহার করতে চাইল, পেশি শক্তির মাধ্যমে তাকে জ্বালিয়ে দিতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাবির ক্ষেত্রে অটল থাকলেন, অবিচল থাকলেন। আমি এক আল্লাহর তাওহীদের কথা বলি, দেবদেবীর অসারতার কথা বলি, শত সহস্র মূর্তি দেবতার কোনো ক্ষমতা নাই, এই বিশ্বাস আমার অন্তরের, এই বিশ্বাস আমার জবানের, এটা আমি অন্তরে লালন করি, জবান দিয়ে সেটা আমি প্রকাশ করি। আমি আমার সকল ভাইদের কাছে জানতে চাই, দেবদেবীর কোনো ক্ষমতা আছে? আরো জোরে। এটা কি শুধুমাত্র এখন বললেন না, এটা আমাদের মনের বিশ্বাস, আমাদের অন্তরের দৃঢ় বিশ্বাস হচ্ছে মূর্তি দেবদেবীর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? এখন কেউ যদি বলে মূর্তির সমালোচনা করা ঠিক না, কার মধ্যে কি আছে বলা যায় না, এই কথা যদি কোনো মুসলমান বলে তাহলে ঈমান থাকবে? জোরে বলতে হবে, ঈমান থাকবে না? ঈমান থাকবে না, সে বেঈমান, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। লোকেরা আমাদেরকে শেখায় যে মূর্তির সমালোচনা করা ঠিক নয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে সব ধর্মের মানুষ বসবাস করবে, বেশ ভালো কথা, মোস্ট ওয়েলকাম। আমরাও তো এই কথাই তো আমরা বলি, এই কথা তো ইসলামের কথা। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি করে ভিন্ন ধর্মের লোকদেরকে মুসলমান বানানো যাবে না, এটা ইসলামের বক্তব্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, এটা হচ্ছে ইসলামের বক্তব্য। কিন্তু তোমরা পূজা করবা, তোমাদের পূজার ঠাকুরের ছবি মুসলমানের মাথার মধ্যে বেঁধে রাস্তায় মিছিল করবা, আর এটার নাম দিবা নিরপেক্ষতা, এটা শয়তানি, এটা ধর্মান্ধতা, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নয়, এটা হচ্ছে ধর্মহীনতা। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান তো আজকে পূজা করে কিনা? পূজা করে, আবার তারা নাকি আবার দৈনিক 70-80 রাকাত নামাজও পড়ে, আবার বলে তাহাজ্জুদ, প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার পূজা আসলে পূজাও করে। দাম্ভিকতার অহংকার কাকে বলে? তিনি আবার আলেমদের সাথে বলে না খেলা হবে। এই পাগলামি কথা বন্ধ করতে হবে। তোমাদের খেলা তো প্রায় সময় ইউটিউবে লোকেরা দেখে, মনে নাই ময়মনসিংহের তোমাদের খেলোয়াড়ের কথা? তোমাদের বুড়া খেলোয়াড়ের ইতিহাস এই জাতি জানে। জামালপুরের ডিসি সাহেবের খেলা এই দেশবাসী দেখেছে। কথা বলেন ঠিক কি না? অতএব তোমাদের এই সমস্ত খেলার কথা বলে দেশে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ নাই। আলেমদের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহ পাক তাকে হিরো থেকে জিরো বানায় দেবে। আর আলেমদের পক্ষে যে থাকবে, ইসলামের পক্ষে যে থাকবে, কোরআনের পক্ষে যে থাকবে, আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানায় দেবে। আলেমদের পক্ষে আপনারা আছেন না? নাই? প্রিয় যুবক ভাইয়েরা আমার,
ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। মুসলমান তার ধর্ম পালন করবে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে। ইহুদি ধর্ম যারা মানে তারা ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান ধর্ম যারা মানে তারা খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু পৌত্তলিকতার ধর্ম যারা মানে তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়। কথা বলেন। ইসলাম যারা মানে তারা হচ্ছে ইসলামিক সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়। এই কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? মানে সম্প্রদায়কে যারা মানে তারা হলো সাম্প্রদায়িক। আমি আবার বলি, যারা কোন সম্প্রদায়কে বিশ্বাস করে তারা হলো সাম্প্রদায়িক, আর যারা কোন সম্প্রদায়কে মানেই না তারা হচ্ছে অসাম্প্রদায়িক, মানে অধর্ম। মানে কি? অধর্ম। অধর্ম কি কোনো মুসলমানের ধর্ম হতে পারে? আর অধর্ম যদি কারো চেতনা হয় আর সে কি আর মুসলমান থাকে? এই জন্য অসাম্প্রদায়িক চেতনা এই শব্দটা হচ্ছে একটা কুফরি শব্দ। বলে অসাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক। আর কিসের অসাম্প্রদায়িক? কিয়ামতে তো একমাত্র মুসলিম সম্প্রদায়ের জান্নাতের ফয়সালা হবে, সব জাহান্নামে যাবে। কথা বলে ঠিক কিনা? তুমি কাকে কোন সবক শেখা? বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়াতে, টক শোতে বুদ্ধিজীবীরা এই জাতিকে গুমরা করে দেওয়ার জন্য এটা বলে বেড়াচ্ছে অসাম্প্রদায়িক, 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 অসাম্প্রদায়িক। আর এর দায়ভার দেওয়া হচ্ছে আলেম ওলামাদের উপরে, যা আলেমরা ধর্ম বিদ্বেষ ছড়ায়। আচ্ছা, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন বাংলাদেশে একজন আলেমের নাম বলতে পারবেন যিনি বলেছেন হিন্দু যেখানে পাও সেখানে জবাই করো, খ্রিস্টান যেখানে পাও সেখানে হত্যা করো, হিন্দুদের মন্দির ভেঙে দাও, খ্রিস্টানদের গির্জা ভেঙে দাও, বৌদ্ধ মন্দিরে আগুন লাগাও? কোন একজন আলেমের জবান থেকে এই শব্দ বের হয়েছে? না, বের হয় নাই। এরপরেও আলেম দেখলে সাম্প্রদায়িক, 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 সাম্প্রদায়িক। এই জিকির নিয়ে টেলিভিশনে বসছে, এই জিকির নিয়ে ওরা 71 টিভি এবং ডিবিসি চ্যানেলকে গরম করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানকে মনে রাখতে হবে, এদেশের কিছু কিছু মিডিয়া আছে ওরা মুসলমানদের দেশে খেয়ে পরে কাফের বেঈমানদের এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন করতে চায়। ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার বন্ধুগণ, এত গরম হওয়া চলবে না। মাশাআল্লাহ, চাচার তো বিশাল গরম। শক্তি আছে, ঈমানি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ঈমানি চেতনা এমনই হওয়া উচিত। আমি আমার জীবনের বিনিময়ে হলেও তাওহীদ ধরে রাখবো, ঠিক কিনা? তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আছে? কথা বলেন। ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আছে? কোনো সুযোগ নাই। সকল ভাইদেরকে, সকল মুসলমানকে তাওহীদের ক্ষেত্রে মজবুত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একমাত্র ব্যক্তি যাকে এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে গায়ের জামা কাপড় তাকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্নিকুণ্ডকে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছিলেন। এই যে কষ্ট তিনি করলেন ধর্মের জন্য, এই যে কষ্ট তিনি করলেন আল্লাহর জন্য, আপনারা বলেন এর বিনিময়ে কি নষ্ট হবে? নষ্ট তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কাল হাসরের কঠিন ময়দানে মানুষের গায়ে যখন কোনো জামা কাপড় থাকবে না, কোনো নারীর গায়েও জামা থাকবে না, পুরুষের গায়েও থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজি, আমরা যে মহিলা মানুষ আমাদের গায়েও জামা থাকবে না? বলেন না। আমাদের কি শরম হবে না? আল্লাহর হাবিব বলেন না, মোটেও শরম হবে না। কিসের শরম? কিয়ামতের মাঠে মানুষ এত বেশি পেরেশান হয়ে যাবে, মানুষ ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবে।
কার গায়ে জামা আছে, কার গায়ে পোশাক আছে, এটা দেখারও সময় সেদিন হবে না। জান্নাতি পোশাক জান্নাতি বান্দাদের গায়ে যখন তুলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে জান্নাতের পোশাক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠায়া দেবেন। সবার আগে জাতির পিতার গায়ে বেহেশতি পোশাক আল্লাহ পাক উঠায় দিবেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে তার জামা খুলতে হয়েছিল। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। মুহসিনিন যারা, তাদের বিনিময়কে আমি আল্লাহ নষ্ট করি না। আপনি ইসলামের জন্য যতটুকু করবেন আপনার আমল নামার মধ্যে ততটুকু ইনভেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের বিষয় হচ্ছে সেনসিটিভ বিষয়, এই ব্যাপারে কোনো ছাড় নাই। এমনকি আপনার হুমকি দিলেও কাজ হবে না, ধমকি দিলেও কাজ হবে না। আপনারা কাদেরকে হুমকি দেন? আমরা তো সে আদর্শের সৈনিক যারা জীবন দেওয়াটাকে গৌরবের মনে করি। আপনারা আমাদেরকে হুমকি দেন? আমরা তো আমার ইসলামের জন্য দিনকে, আমাদের জীবনকে, আমাদের জান এবং মাল উৎসর্গ করে দিয়েই তো আমরা মুসলমান হয়েছি। মুসলমানের বিশ্বাস হচ্ছে মুসলমানের জান এবং মাল দুটোই আল্লাহর। এই বিশ্বাস যে মুসলমানের নাই, শুধু মুসলমান না। আমার জান কার? কথা বলেন। আমার মাল কার? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে আমার আপত্তি কোথায়? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, মুমিন বান্দা বান্দির কাছ থেকে খরিদ করে নিয়েছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহর রাস্তায় তারা লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, জিহাদ করবে। আমি আল্লাহর জন্য দ্বীনের স্বার্থে তারা হয়তো কাউকে মারবে না, হয় নিজে শহীদ হয়ে যাবে। যারা শহীদি পেয়ালা পান করে, শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হবে, তারা মরে যাবে না। তারা এমন অবস্থা হয়ে যাবে, মৃত শব্দ তাদের সামনে ব্যবহার করা যাবে না, বলতে হবে তারা জিন্দা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা কখনো মরে না। চা দিয়েন তো। শহীদরা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা মৃত্যুবরণ করেছে, মরেছে, এই ধারণাও তোমরা করো না। বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, তারা মরে না। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যারা শহীদি মৃত্যু লাভ করে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা মৃত্যুবরণ করে নাই, তারা জিন্দা আছে। সুবহানাল্লাহ। কিন্তু তারা এই যে তারা জীবিত মানুষ হয়ে আছে বা তারা মৃত্যুবরণ করেনি, এ কথার অর্থটা কি? এ কথার অর্থ হচ্ছে তাদের দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার হায়াত শেষ। কিন্তু পার্থক্য হলো, সাধারণ মুমিন মুসলমান যদি মারা যায়
মৃত্যুবরণ করার পরে তাদেরকে কবরের মধ্যে ঘুম পাড়ায় দেওয়া হয়। নাম কানাউমাতিল আরুস, নব দুলহানের মতো ঘুমায় যাও। কিন্তু শহীদ যারা হয় তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হয় না। আপনারা শুনে খুশি হবেন, শহীদের মৃত্যু এই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির মধ্যে ঢুকায়া দেয় এবং পাখিটাকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে ছেড়ে দেয়। বলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, তোমরা বেহেশতের মধ্যে উঠতে থাকো আর বেহেশতি নাজ নিয়ামত যা আছে সব ভক্ষণ করতে থাকো। এই হচ্ছে শহীদদের মাঝে আর সাধারণ মৃত্যুবরণ করা মানুষের মধ্যে পার্থক্য। সাধারণ মৃত্যুবরণ করা ব্যক্তিরা জান্নাতে ঢুকে না, তাদের রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিয়িন নামক বেহেশতে পৌঁছায়া দেন। প্রশ্নোত্তর যখন করা হয় তখন আবার তাদের রূহটাকে এর মধ্যে ঢুকায়া দেন। সওয়াল জবাব শেষ, জান্নাত তার ঠিকানা হয়। সে এমন ঘুম দেয়, এক ঘুমে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। যখন সিংহায় ফুৎকার দিবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম, যখন তার ঘুম ভাঙবে তাকায় দেখবে, সে বলতে থাকবে, মাত্র না শুনলাম এত তাড়াতাড়ি কিয়ামত শুরু হয়ে গেল, অথচ কত হাজার বছর সে কবরে শুয়েছিল। যেই লোকটা সর্বশেষ জমিন থেকে বিদায় হবে সেও কমপক্ষে 40,000 বছর কবরে জীবন অতিবাহিত করবে। আল্লাহু আকবার বলেন। সেই লোকটা বলবে, মাত্র না ঘুমালাম, এত তাড়াতাড়ি ডাক দিলা কেন? কিন্তু শহীদি ব্যক্তিকে আল্লাহ ঘুম পাড়াবেন না। ওদেরকে মৃত্যুর সাথে সাথে, জমিন থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক পাখির মধ্যে ঢুকায় বেহেশতে ছেড়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আরেকটা কথা চালু আছে, সেই কথাটা হচ্ছে আল্লাহর ওলিরা মরে না। এই কথাটা চালু আছে কিনা? এই কথাটা খুব বাজার গরম করে মাজারওয়ালারা, মাজারওয়ালাদের কাছে এই বক্তব্যটা দারুণ মজার। কারণ এটাই হচ্ছে ওদের ব্যবসার মূল পুঁজি। যদি তারা বলে যে আল্লাহর ওলি মরে গেছে, তাহলে তো কাম ছাড়া ব্যবসা হবে না, কারণ মরা ব্যক্তিতে ফায়দা নাই। তখন তার কি বলে জানেন? যে আল্লাহর এই ওলি মরার আগে ছিল গরিব, মরার পরে ধনী হয়ে গেছে। ওনার কাছে যা চাবেন উনি সব দিয়ে দিবে। তখন মুরিদ চিন্তা করে, সর্বনাশ, তো বিরাট বড় লোক বাবা শুয়ে আছে এই কবরে, কথা বলেন। তখন তারা সেখানে সেজদায় পড়ে থাকে, তার কাছ থেকে চাওয়ার চেষ্টা করে। আরেকটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, পৃথিবীর সমস্ত বাতিল এবং সমস্ত কাফের হচ্ছে এক সূত্রে গাথা, আর দুনিয়ার সমস্ত হকপন্থী সব হচ্ছে এক সূত্রে গাথা। সুবহানাল্লাহ। ভারতের হাই কমিশনার, বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার, তিনি মাইজ ভান্ডারিতে গিয়ে মাইজ ভান্ডারির কবরের সামনে এরকম করে আছে। আচ্ছা, একজন মুশরিক মাইজ ভান্ডারের কবর জিয়ারত করে ফায়দাটা কি বলেন তো আপনারা? একটু আমাকে তো বলতে পারেন আপনারা, লাভটা কি? এই যে কবরের সামনে তিনি এভাবে পড়ে আছেন, একজন অমুসলিম তিনি কবরের সামনে পড়ে আছেন। এখন এই মাইজ ভান্ডারের সাথে মুশরিকদের মিলল কেমন দেখেন। ওরা মনে মনে ভাবে যে আসলে এই মাইজ ভান্ডারের যে আদর্শ, আমরা আমাদের হিন্দুদের আদর্শের সাথে কোনো পার্থক্য নাই, কথা বলেন। একই জিনিস, পার্থক্য হলো ওরা শুয়া দেবতার পূজা করে আর আমরা দাঁড়ায় থাকে যে দেবতা তার পূজা করি, কথা বলেন। দুর্গা সোজা হয়ে থাকে আর দরগা কাত হয়ে থাকে, এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। এই জন্য আদর্শে যেহেতু মিলে গেছে, এই জন্য সে আপনার মাইজ ভান্ডারের মাজারে গিয়ে মাথা নত করে দিয়েছে। আপনারা বলেন, ভারতের এই হাই কমিশনারকে যদি আমার মসজিদে আনা হয়, সেজদা দেবে? জোরে বলতে হবে, দেবে। কোশ্চিন কেন আসবে না? ওরা তো আমার মসজিদকে ঘৃণা করে, ওরা তো আমার মসজিদ ভেঙে মন্দির বানাবার স্বপ্ন দেখে, কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদেরকে একটা সুন্দর সুখের মেসেজ দেই। সেই মেসেজটা হলো, ভারতের রাম মন্দির যেখানে নির্মাণ করার জন্য বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে 500 বছর বয়সের সেই পুরাতন মসজিদখানা ভেঙে দিয়ে সেখানে তারা রাম মন্দির নির্মাণ করার যে বিরাট বড় প্রকল্প হাতে নিয়েছে। গত দুদিন আগে পত্রিকার পাতার মধ্যে আপনারা পেয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। ওরা যে ভিত্তি স্থাপন করতে চাচ্ছে, রাম মন্দিরে যে কনস্ট্রাকশন,
যে পাইল তারা করতে যাচ্ছে, সেখানে ইঞ্জিনিয়াররা পাইল ঢুকায় দেখে রাম মন্দির এই জায়গায় টিকবে না, ভেঙে পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার জোরে বলুন। ইতিহাস মনে পড়ে গেল, বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি কি আচরণ করেছিলাম আপনি কি জানেন না? আপনি কি শুনেন নাই? আপনার পূর্বপুরুষ থেকে নবীজি, ওরা আমার কাবাঘরকে ভাঙতে এসেছিল, ওরা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে এলো, আর আমি পাঠিয়ে দিলাম ছোট্ট ছোট্ট পাখি। পাখির ঠোঁটের মধ্যে ছোট্ট কণা, ডান পায়ে ছোট্ট কণা, বাম পায়ে ছোট্ট কণা, তিনটা তিনটা কণা দিয়ে পাঠিয়ে দিলাম। এক একটা কণা মিসাইলের চেয়েও শক্তিশালী। উপর থেকে কণাটা ফেলেছে, মুফাসসিরিন কিরামরা লিখেছেন এক একটা কণা এতটা পয়জন আর বিষাক্ত, যার গায়ে পড়েছে চুলকাতে চুলকাতে মুহূর্তের মধ্যে চামড়া টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। শুধু তাই না, যে হাতির উপর পড়েছে ওই হাতির পেট ছিদ্র হয়ে জমিনের মধ্যে গেড়ে গিয়েছে। সে আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ পাক বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। বাবরি মসজিদের জন্য আমরা অনেক কেঁদেছি। বাবরি মসজিদের জন্য বাংলাদেশের মুসলমান শহীদ হয়েছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, 1992 সনে ওরা যখন বাবরি মসজিদে হামলা করে, এদেশের তাওহীদি মুসলমান বুক ফাটা আর্তনাদ নিয়ে রাজপথে মিছিল করেছে। জানে কাফেরদের পক্ষে দালালি করে মুসলমানদের বুকের মধ্যে তারা বুলেট নিক্ষেপ করেছে, মুসলমানদেরকে শহীদ করেছে। 500 বছরের পুরাতন ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ওরা রাম মন্দির নির্মাণ করতে চাচ্ছে। মাটি তাদের মন্দিরকে অ্যাকসেপ্ট করছে না। সুবহানাল্লাহ বলবেন না? এসব ফয়সালা কার? ফয়সালা কার? এরপরেও যদি পৃথিবীবাসী আল্লাহকে না চেনে, হিদায়াত তো আল্লাহর পক্ষ থেকে আসে ওই ব্যক্তির জন্য যারা হেদায়েত নেওয়ার তামান্না থাকে। জালেম ফাসিককে তো আল্লাহ হেদায়েত দেন না। সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। বুবা বদির অন্ধ যারা, তারা হেদায়েত নেয় না। আজকে সেই রাম মন্দির তোমরা নির্মাণ করতে গিয়া এখনো বুঝলা না রবের সাথে নাফরমানি করে ফেলেছি আমরা মসজিদ ভেঙে মন্দিরে পাইল গাড়তে চাই, জমি আমাদেরকে গ্রহণ করে না। ইঞ্জিনিয়াররা বলছে এখানে যদি রাম মন্দির কনস্ট্রাকশন দাবায় দেওয়া হয়, ছাদটা যে কোনো সময় ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে পারে। ফয়সালা কার? যদি বলেন না ফয়সালা কার? আমার আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করেন, চক্রান্তের উত্তম জবাব রয়েছে আমি আল্লাহর কাছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা চক্রান্ত করে আর চক্রান্তের জবাব দেই আমি আল্লাহ। এই জন্য মুমিন মুসলমানেরা সাবধান হয়ে যান। পরকাল আছে, মিজান আছে, পুলসিরাত আছে। এগুলাকে শুধুমাত্র মুখ দিয়া জবানে বিশ্বাস করার মানুষের সামনে পেশ করলে হবে না, অন্তরে লালন করতে হবে। আর এমন ভাবে লালন করতে হবে, আমাকে যদি জবাই করা হয়, আমাকে যদি টুকরা টুকরা করে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হয়, এরপরে আমি আমার আদর্শ থেকে এক চুল দূরে সরে যাব না। এটাই আমার আদর্শ। আমি বিশ্বাস করি মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটাই আমার ইসলাম। কথা বলেন? মূর্তি থাকবে মন্দিরে, আমাদের কোনো আপত্তি আছে? আরো জোরে। মুশরিক যদি 1000টা মূর্তিও বানায়, আমাদের মনে কোনো ব্যথাও নাই। তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে পারি যে আল্লাহ হেদায়েতের পথে তুমি এদেরকে ফিরায় দাও। কিন্তু তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই।
কিন্তু মুসলমানের সন্তান হয়ে যদি বলে ধর্ম বুঝি না, ইসলাম বুঝি না, মূর্তি বানাবো, এই কথা যদি কোনো মুসলমানের জবান থেকে বের হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার বললাম, আল্লাহর কসম করে বলি, ও আর মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। এই জন্য মুসলমানকে বলি, মুসলমান সাবধান হয়ে যাও, নিজের আখের গুছাও। না জানি কোন সময় মালাকুল মাউত চলে আসে, থাকবে না ক্ষমতা, থাকবে না দম্ভ, থাকবে না অহংকার। কবরের মধ্যে একটা বার জিজ্ঞেস করা হবে না তুমি কোন দলের নেতা, কোন দলের কর্মী, একটা বার জিজ্ঞেস করা হবে না। শুধুমাত্র জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি। জিজ্ঞেস করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। তখন আপনাকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন আমরা ইমানদার যারা আছি আমরা ইনশাআল্লাহ হাসি মুখে বলবো রব্বুনাল্লাহ। আমাকে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। কি জবাব দেবেন? সবাই জোরে বলতে হবে। নাকি বলবেন যে না আমি তো নিরপেক্ষ ছিলাম, আমার কোনো ধর্ম টর্ম ছিল না, আমি ছিলাম নিরপেক্ষ, মাঝখানে, আমি সব মানছি, রোজাও রাখছি, পূজাও করছি। কি কোনো এই মুসলমান সমাজে নাই? কথা বলে না কেন? যে মুসলমান রোজাও রাখে, পূজাও করে, আল্লাহর কসম সেই মুসলমান নয়, সে মুরতাদ, মুনাফিক। মুনাফিকে সমাজ দিন দিন ভরে যাচ্ছে। ওরাই আবার আলেমদেরকে সবক শেখাতে চায়। পায়খানা করে পানি নেয় না, সে আবার পবিত্রতার ওয়াজ করে। কথা বলেন না কেন? পায়খানা করে পানি নেয় না, পবিত্রতার ওয়াজ করে। নিজেরা বলে আমি তো ঘরে বসে আলিফ বা তা সা খা সব শিখে ফেলছি, আর হুজুররা তোমাদেরকে পিটায় আলিম বানাইছে, তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে গেলা। আহারে, মানুষের মধ্যে সামান্য কমন সেন্স থাকলে এমন কথা মানুষ বলতে পারে না। কারণ হচ্ছে আমি ঘরের মধ্যে যদি ABCD পড়ি, আমার কোনো বাচ্চা যদি বলে যে আমি ঘরের মধ্যে বসে ABCD পড়লাম, আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করলা, তুমি আমার সাথে বেশি বুঝে গেছো। হ্যাঁ, এটা যেমন পাগলের কথা। অনুরূপ ভাবে যে বললো আমি ঘরে বসে আলিফ বা তা সা হা খা পড়েছি, আর হুজুররা তোমার পিটাই আলেম বানাই দিয়েছে, তুমি আমার সাথে বড় মুসলমান হয়ে গেলা। এই দুই কথার সাথে কোনো, যেমন ওই কথা যেমন একটা পাগলের প্রলাপ, এটাও একটা পাগলের প্রলাপ। কথা বলেন। জ্ঞানীদের কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। রুয়াসাহুম জুহালুহুম, কিয়ামতের আগে মূর্খরা সমাজের নেতা হয়ে যাবে। এজন্য সকল ভাইদেরকে বলি, সবার আগে আমার ধর্ম, সবার আগে আমার ইসলাম, এটাকে নীতি সমাজনীতি যা আছে সব পরিচালনা করতে হবে। ধর্মকে বাদ দিয়ে যে ব্যক্তি রাজনীতি করতে চায়, তার সাথে কি মুসলমানের সম্পর্ক থাকতে পারে? জোরে বলতে হবে। ধর্মকে বাদ দিয়ে যে রাজনীতি করবে, তার সাথে কি আপনারা থাকবেন? ধর্মের সাথে যার রাজনীতি থাকবে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, তার সাথে আমাদের থাকতে হবে। রাজি আছেন? দু হাত দেখতে চায়। এজন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, ধর্ম তো আমার গৌরবের ধন, ধর্ম হলো আমার পরিচয়। আমার সবচেয়ে বড় পরিচয় হলো দুনিয়াতে আমি হলাম একজন মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর আছে? পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যান, আপনি তাদের ভাষা বুঝেন আর না বুঝেন, কিন্তু একটা পরিচয় আপনার, যে আমি একজন মুসলমান। আফ্রিকায় চলে যাবেন, আপনি যেভাবে নামাজ পড়েন, ওই আফ্রিকার কালো মানুষটা সেইভাবে নামাজ পড়ে। আমেরিকায় চলে যান, ওদের ভাষা আপনি বুঝেন না, কিন্তু একই রকম সূরা ফাতিহা, এক টনে সূরা ইখলাস, একইভাবে রুকু, একইভাবে সিজদা। নামাজ আপনার পরিচয় করে দেয়, এই লোকটা আমার ভাই। ঠিক কিনা? সৌদি আরবে চলে যান, ওদের ভাষা আপনি বুঝেন না, কিন্তু ওদের আজান শুনেন, ইকামত শোনেন, ওদের নামাজ দেখেন, আপনার পর মনে হবে না, মনে হবে আমার জাতি ভাই। এক লোক হজে গিয়া বলে, ভাই হুজুর,
হজে গিয়া দেখি সব কথায় ওরা আরবিতে বলে, কিন্তু নামাজ আর আজানটা বাংলায় দেয়। এটা বাংলাদেশের মতো পাইছে, এটা মনে হয় বাংলায় দেয়, আর সব আরবিতেই বলে। ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, বিশ্বের সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো, একটা প্রাণের মতো, একটা বডির মতো। একটা দেহের পায়ের নিচে কাটা ফুটলে গোটা দেহে খবর হয়ে যায়, মাথায় আঘাত পেলে গোটা দেহে খবর হয়ে যায়। গোটা পৃথিবীতে একজন মুসলমান যদি নির্যাতিত হয়, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা সেই নির্যাতনের শিকার হয়, তারাও কষ্ট পায়। যে মুসলমান কষ্ট না পায় সে মুসলমানের কাতার থেকে বের হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলাম। আমরা ধর্মটাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রেই আমাকে ধর্ম চর্চা করতে হবে। ধর্মের গণ্ডির বাহিরে গিয়ে আমার কিছু করার সুযোগ আছে? জোরে বলতে হবে, সুযোগ আছে? বুদ্ধিজীবীরা বলে যে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা বুদ্ধিজীবীরা বলে। আমার জানতে ইচ্ছা করে, আচ্ছা ধর্ম নিয়ে রাজনীতি আমি কিভাবে করলাম? আমি কি শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রেই ধর্ম পালন করি? আমার কি ব্যক্তি জীবনে ধর্ম নাই? আমার কি পারিবারিক জীবনে ধর্ম নাই? এ কথা একটু ঠান্ডা মাথায় বুঝেন, এটা গরম মাথায় বুঝতে হবে না। আমি আবার বলি, কোনো কথা বলবেন না, শুধু শুনবেন, ঠিক ঠিক বলবেন না। আমি আমার ব্যক্তি জীবনে মুখের মধ্যে দাড়ি রেখেছি, ব্যক্তি জীবনে ভালো করে শোনেন, ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যক্তি জীবনে সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না, চুরি করি না, অন্যের জমি জমা দখল করি না। ব্যক্তি জীবনে আমি আমার স্ত্রীকে পর্দায় রাখি, আমার বাচ্চাদেরকে আমি দিন শিখাই, ইমান শিখাই, নামাজ শিখাই, রোজা শিখাই, হজ শিখাই, জাকাত শিখাই। আমার ঘরের মধ্যেও ইসলাম আছে, ব্যক্তি জীবনে ইসলাম আছে। আমি যে ব্যবসা প্রতিষ্ঠান করি সেখানেও ইসলাম আছে, মানুষকে আমি ধোঁকা দেই না, মানুষের সাথে আমি আমানতের খেয়ানত করি না, এখানেও আমার ইসলাম আছে। তাহলে আমার ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, সব জায়গায় যেহেতু ইসলাম আছে, এই আমি মানুষটা যদি রাজনীতি করি, আমার রাজনীতির মধ্যেও আমি ইসলামটাকেই মানব। এই কথাটা বুঝতে খুব কষ্ট হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি আমাকে বলে যে রাজনীতি করতে আসলে ধর্ম বাদ দিতে হবে, রাজনীতির মধ্যে ধর্মের গন্ধ আনা যাবে না, এই কথা যে বলবে তাকেও আমি বলবো যে আপনিও মুসলমান নন। কারণ আমি কোরআন শরীফের কিছু মানবো আর কিছু বাদ দিয়ে দিব তা হবে না। আমি সকল ক্ষেত্রেই আমার আল্লাহকে মানতে হবে, ঠিক কিনা? এই কথাটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? এবার শুনুন, আপনারা ধর্মের নামে রাজনীতি কারা করে, এখন তার ব্যাখ্যা শোনেন। ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, ব্যক্তি জীবনে ঘরের বোর পর্দাও করে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলে কিংবা সুদ ঘুষের ব্যবসা করে, এর মানে সে ব্যক্তি জীবনেও ইসলাম মানে না, পারিবারিক জীবনেও ইসলাম মানে না, সামাজিক ভাবেও সে ইসলাম মানে না। এই লোকটা যখন রাজনীতি করে ওখানে গিয়েও সেই ইসলাম না মানার চেষ্টা করবে, কারণ সে জানে এই জায়গায় যদি আমি ইসলাম মানতে যাই তাহলে আমার ঘরের বউকে পর্দা করাতে হবে। আমি যদি এই জায়গায় ইসলাম মানতে চাই তাহলে আমাকে আজকে থেকে চুরি করা বন্ধ করতে হবে, কারণ তার কারণ হলো ইসলাম বলে দিয়েছে কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে হাত কেটে দাও। এখন ইসলাম যদি আমার রাজনৈতিক অবকাঠামোর মধ্যে আনতে হয় তাহলে আমার হাত কাটা যাবে। এই জন্য ধর্মের কথা রাজনীতির ময়দানে সে সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই যে সহজ বিষয়টা, কিন্তু একটা মুসলমান হিসেবে তার দাবি কি? অনেকে লোকেরা বলে হুজুর রাজনীতির ওয়াজ করেন, এই কথাটা আপনাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। আমি তো বলি নাই যে আপনার গদিটা আমারে দেন, আমার এমপি বানান, আমাকে মন্ত্রী বানান। আমি শুধু বলেছি আপনি মুসলমান, ঠিক কিনা? আমি নামাজের ওয়াজ করব, এটা আমার ইমানি দায়িত্ব, আমি আলেম, আমি দায়ী। আমি যেমন নামাজের ওয়াজ করব, মানুষ যেমন আমার কাছ থেকে নামাজের হেদায়েত নেবে, মানুষ আমার কাছ থেকে জাকাতের তালিম নেবে, মানুষ আমার থেকে পর্দার তালিম নেবে, অনুরূপভাবে রাজনীতিবিদ যারা আছে তারাও তো আমার কাছ থেকে হেদায়েতের খুরাক নেবে। তাদেরকে আমি বলবো আপনি রাজনীতি আওয়ামী লীগ করেন অসুবিধা নাই, বিএনপি করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে ধর্মকে বাদ দিবেন না। এই কথাটাকে বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু এই কথাটা কিছু ভাইরা মানতে চান না। তারা বলে হুজুর এখানে আসবে, সুবহানাল্লাহর ফজিলত বলবেন,
আলহামদুলিল্লাহ ফজিলত বলবেন, কিন্তু রডের পরিবর্তে বাঁশ ঢুকাইলে কি গুনাহ হবে এটা বলা যাবে না। কথা কান ঠিক কিনা? এটা বলা যাবে না। এটা বললেই এই যে হুজুর রাজনীতির ওয়াজ করে। আমার কথা হচ্ছে হুজুরের নামাজ রোজার ওয়াজ মজা লাগলো, কিন্তু রডের পরিবর্তে বাঁশ ঢুকাইলে এর ওয়াজ মজা লাগে না। কারণটা হলো ও নিজে ঢুকাইছে। কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি দিলাম বাটি চালান, চোর যেখানে আছে বাটি ওই জায়গায় যাবে। আমি কোরআন হাদিসের বাটি চালান দিয়েছি, সবাই খুশি হয়ে গেল, আপনি নারাজ হলেন কেন? তাহলে বোঝা গেল আসল ঝামেলাটা আপনার মধ্যে আছে। এই জন্য সকল ভাইদেরকে বলি সাবধান, ইসলামের কথা শুনলে মনে কষ্ট পাবেন না, ইসলামের কথা শুনলে খুশি হয়ে যাবেন। এবার বুঝাতে চেয়েছিলাম তাহলে ধর্মের নামে রাজনীতি কারা করেন। এই লোকটা যখন দেখলো আমাদের দেশে 95% মানুষ মুসলমান, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দা করি না, ধর্ম কোথাও মানি না, কিন্তু রাজনীতি করতে গেলে হুজুরদের কিংবা মুসলমানদের ভোটের দরকার আছে না নাই? তখন নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি লাগাই দিল, সাদা একটা জুব্বা গাই দিছে। কথা কন। এরপরে কিস্তি টুপি লাগাইছে, সরাসরি করে চলে গেছে সিলেটের মাজারে, ছবি উঠিয়ে পত্রিকার পাতায় দিয়ে গেল শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বাবার দোয়া নিতে গেছে। গেল সেখানে, বাড়িতে এসে মানুষের পায়ে পায়ে ধরে, আর মাথার মধ্যে টুপি আর খোলে না, আর সালাম দিতে দিতে অবস্থা এমন হয়েছে অন্ধকার মধ্যে খেজুর গাছে সালাম দেয়। কথা কন ঠিক কিনা? যে লোকের 32 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এই লোকটা নির্বাচনের আগে এমন সালাম দেওয়া শুরু করে, সালাম দিচ্ছে তো দিচ্ছে, রাতের আধারে বাড়ি ফিরতেছে, সালামের কোনো জবাব নেই। স্যার কারে সালাম দিলেন? সালামের জবাব নাই, সামনে গিয়ে দেখে খাজুর গাছ। মানে এত ধার্মিক হয়ে গেছে। এখন আপনারা বলেন যে আসল রাজনীতিটা করে কারা? ধর্ম নিয়ে রাজনীতি তারা করে যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনের ধর্মকে মানে না। নির্বাচনের আগে মাথায় যারা টুপি লাগায়, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে ঠিক কিনা? আর তোমরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, সাবধান হয়ে যাও। মানুষ সব বুঝে, মানুষ সব জানে কে আসল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা বাদ দিয়ে ধর্মকে মান্য করা জীবনের সকল ক্ষেত্রে সম্মান বাড়াই দিবেন কে? ইজ্জত বাড়াই দিবেন কে? আল্লাহ পাক ইজ্জত বাড়াই দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মনে হয় ব্যথা পাচ্ছেন মনে, কেউ আঘাত পাইছেন কেউ? এইবার গালি দিবেন কেন? বলে বাতি চালান দেওয়া হয়েছে। যার রোগ তার চিকিৎসা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? চিকিৎসা হওয়ার দরকার আছে না নাই? চিকিৎসা। এই যে মাহফিল করে হচ্ছে হেদায়েত, মাহফিল হচ্ছে সমাজ। এই যে লোকেরা বলে না মাহফিল শুনে পাইলা কি, একটা বুঝ পেয়েছেন, আজকে সমাজ পেয়েছেন যে ইসলাম আমাকে সর্বক্ষেত্রে উপহার দিয়েছে এক সুন্দর জীবন। ইসলাম এমন একটা ধর্ম, এটা হিন্দু ধর্মের মতো ধর্ম নাকি বৌদ্ধ ধর্মের মতো না। সকল প্রাণীর শান্তি চায়, কথা বলে শান্তির আর কোনো কথা নাই, ঠিক কিনা? খালি স্লোগান দিয়ে তো ধর্ম না। যেমন অন্য ধর্মের লোকেরা বলে সকল প্রাণীর শান্তি চায়, এই কথা বলে দিক নির্দেশনা নাই। ইসলাম কি এরকম দিক নির্দেশনা ছাড়া ধর্ম না। ইসলাম স্টেপে স্টেপে আপনার প্রত্যেকটা কদমে কদমে দিক নির্দেশনা দেবে। আপনি কথা বলবেন তো ইসলাম আপনাকে কন্ট্রোল করবে, কোন কথা বলবেন আর কোন কথা বলবেন না আপনাকে ইসলাম শিখিয়ে দেবে। ইসলাম বলবে সাবধান, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, খবরদার গালি দিবা না। মুসলমানকে গালি তো দিবাই না, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ওদেরকেও গান বন্ধ করবা না। মূর্তিকে গালি দিবা না, সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কি সুন্দর কথা শিখিয়েছে, মূর্তিরও গালি দিবা না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তুমি যদি মূর্তিকে গালি দাও তাহলে মূর্তি পূজারী যারা আছে তারা বিদ্বেষবশত তোমার আল্লাহকে গালি দিয়া বসবে। এই জন্য ওদেরকে গালি দিবা না, ওদের সমালোচনা করবা না, ওদের সাথে ফাইট করবা না। কিন্তু কৌশলে হেদায়েতের কথা যদি শোনাইতে পারো, আর তোমার হেদায়েতের কথা শুনে যদি তোমার সুন্দর আচরণ দেখে যদি সে ইসলাম গ্রহণ করে, তাহলে কপাল ওর ভালো, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলি।
একজন জমিদার বাবু হিন্দু, মনের একটা স্বপ্ন ছিল, সে স্রষ্টাকে দেখবে, আল্লাহকে দেখবে, রবকে দেখবে, ভগবানকে দেখবে, এটা তার স্বপ্ন। হিন্দু জমিদার বেটা বহু জায়গায় গিয়েছে, আল্লাহকে দেখার জন্য কেউ তাকে আল্লাহ দেখাতে পারে নাই। তিনটা বড় বড় গুরু ঠাকুর, হিন্দুদের গুরু ঠাকুর আছে না, ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের কাছে গিয়েছে আল্লাহকে দেখার জন্য, স্রষ্টাকে দেখবে, ভগবান দেখবে। ব্রাহ্মণ বলে আসো মন্দিরে, মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে খাড়া করাই দিছে, কয়ে যে এইটা হচ্ছে ভগবান, এই ভগবান তো আমার ঘরে আছে, আমি আসল ভগবান দেখবো যে আমাকে সৃষ্টি করেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দু লোকটা তিনটা জায়গার মধ্যে ব্যর্থ হয়েছে। সর্বশেষ একজন ব্রাহ্মণের কাছে গিয়া যখন জানতে চাইলো আমি আল্লাহকে দেখতে চাই, বলে আমি দেখাইতে পারবো, আসতে হবে রাত 2টা বাজে। বলে যাবো আমি রাত 2টায়, টাকা লাগবে এতগুলো, তাও দেবো, সমস্যা নাই, কিন্তু ভগবান দেখাতে হবে। রাতের আধারে দূর থেকে দেখে একটা আলো, ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়, বলে ওই যে ভগবান দেখা যায়। হিন্দু গুরু ঠাকুরের কথা শুনে এই হিন্দু, এই বেচারা জমিদার বাবু শিক্ষিত মানুষ, সে বলে আমার জীবনের স্বপ্ন আমি ভগবান দেখবো, সচক্ষে কাছে গিয়া, দূর থেকে দেখবো কেন? বলে না, কাছে যাওয়া যাবে না, কাছে গেলে এই ভগবানের নূরে তাজাল্লিতে তুমি সহ্য করতে না পেরে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাইবে। তাকে ভয় ঢুকিয়ে দিয়েছে। বলে না, আমি ভস্ম হব না, আমি কাছে গিয়ে দেখবো। জোরাজুরি করে কাছে গিয়ে দেখে অন্ধকার রাতে কচ্ছপের পিঠের উপরে বাতি লাগাই দিছে। এই কচ্ছপ একবার ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়, দূর থেকে অন্ধকারের মধ্যে একটু আলো দেখা যায়, বলে এটা হচ্ছে ভগবানের আলো। এইটা তোমার ভগবান, এই কচ্ছপরে ভগবান বানিয়ে ছেড়েছে। তখন ব্যর্থ হওয়ার পরে লোকটা বলে যে জমিদার বাবু, আপনার টাকাও দিতে হবে না, আপনার কাছে আমি মাপ চাই, আমার এই বিজনেসের গুমরটা পাবলিকে বলবেন না, এগুলো বলেই আমার সংসারটা চলে। তখন জমিদার বাবু সেখান থেকে চলে আসলেন। তৎকালীন যুগের বিখ্যাত একজন আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি তো মুসলমানদের গুরু ঠাকুর। বলে গুরু ঠাকুর নামে মুসলমানদের ধর্মীয় নেতা, যা আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, যদি আপনি আমাকে এই জিনিসটা দেখাতে পারেন, তাহলে আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সেটা কি, আমাকে বলো। লোকটা বলে, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নাই, গাড়ি বাড়ি নারী ধন সম্পদ কোনো কিছু আমার অভাব নাই, আমি শুধু একটা জিনিস চাই, আমি আমার রবকে দেখতে চাই। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়াতে থেকে আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিতে পারি না, এই জমিনে থেকে এই চোখ দিয়ে কোনোদিন তুমি তোমার রবকে দেখতে পাবে না। লোকটা বলো, তাহলে কি আমার জীবনের চাওয়া পাওয়া পূর্ণ হবে না? আমি কি হতাশ হয়ে গেলাম? আমি কি নিরাশ হয়ে গেলাম? থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হতাশ হবে না, নিরাশ হবে না, তবে তোমার একটা কথা শোনাই আমি, ইসলাম গ্রহণ করো আর না করো সেটা তোমার ব্যাপার, তুমি গ্রহণ করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি, এখানে আমার কোনো লাভ লস নাই। কিন্তু তোমাকে এতটুকু সহযোগিতা করতে পারি, এতটুকু আশা তোমাকে আমি দিয়ে দিতে পারি, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস করো আর ইসলাম ধর্ম গ্রহণ করে মান্য করে চলো, আর ঈমান ও ইসলাম নিয়ে জমিন থেকে বিদায় হতে পারো, অবশ্যই কিয়ামতের মাঠে তুমি তোমার রবকে দেখতে পাবে। হিন্দু জমিদার বাবু তিনি বললেন, মাওলানা, কেউ তো আমাকে আশ্বাস দিতে পারেই নাই, সবাই আমাকে ব্যর্থ করে দিয়েছে, আপনি যেহেতু আমাকে একটা আশ্বাসের বাণী শুনিয়েছেন, পরকালে আমি আমার রবকে দেখব, আমি সেই আশ্বাস নিয়ে, সেই বিশ্বাস নিয়ে, সেই আশা নিয়ে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লোকটা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের মাঠে জান্নাতি বান্দারা আল্লাহ পাককে দেখতে পাবে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, বুজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন আল্লাহর দিকে তাকিয়ে, রবের দিকে তাকিয়ে